আচ্ছা, কার্ডটা ওপেন করলাম, দেখি। আমরা করেছি রাসেল মাহমুদ ভাইয়ার গিগ ওপেন করেছি। আমি স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন শেয়ার করেনি স্যার। জি, স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন মেবি। আচ্ছা, ফেসবুক বিজনেস পেজ। I will কি বিজনেস পেজ ক্রিয়েশন, এফবি ফ্যান পেজ সেটআপ, ব্যানার, কভার ডিজাইন, এগুলো কি? এটা আসলে যে আপনি রিসার্চ করেছেন, রিসার্চের কিওয়ার্ড গুলো ঠিক আছে, বাট কিওয়ার্ড গুলো সাজানো কিন্তু ঠিক হয়নি। এটা মিনিং কি দাঁড়ায় দেখেন, একটা মিনিং থাকতে হবে না? যে আই উইল বিজনেস মানে কি? আই উইল এর পরে কি থাকে? ভার্ব থাকে, তাই না? আই উইল ক্রিয়েট দিতে পারেন, বাট আই উইল ক্রিয়েট বা বিজনেস এর সেটআপ। কথাটা কিন্তু যায় না। সেটআপ, হ্যাঁ, যে কোনো কিছু দিতে পারেন, বাট আই উইল এর পরে বিজনেস একটা নাউন থাকতে পারে না, তাই না? উইল এর পরে নাউন থাকে, ভার্ব থাকতে হবে। আচ্ছা, I will business page creation, FB fan page setup, ব্যানার কভার ডিজাইন। আচ্ছা, এই ব্যানার কভার ডিজাইন এটা যদি আমরা নাও দিই কোনো প্রবলেম নাই তো। আমাদের যে টাইটেলে ব্যানার কভার ডিজাইন না দিলেও প্রবলেম নাই, বাট এই যে উপরের কথাগুলোকে একটু সাজায় লিখতে হবে। রাসেল ভাই একটু সাজায় নিয়েন, হ্যাঁ? তারপর লিখতে পারেন আই উইল ক্রিয়েট বিজনেস পেজ ফ্যান পেজ সেটআপ। কিন্তু একটা জিনিস কিন্তু এখানে মিস্টেক হয়ে গেছে, আপনার টাইটেলে মেইন কিওয়ার্ডটা কিন্তু নাই। আপনি বিজনেস পেজ ক্রিয়েট করছেন, কিসের বিজনেস পেজ? আপনি ছবিতে দিয়েছেন ঠিক আছে, ফেসবুক বিজনেস পেজ, বাট এখানে কিন্তু সেই কিওয়ার্ডটা নাই, ফেসবুক কিওয়ার্ডটা নাই। থাকতে হবে, ম্যান্ডেটরি না, থাকলে ভালো। যেমন এই যে প্রথমে এফবি দিয়েছেন, তাই না? এফবি কথাটা যদি ফেসবুক পুরোটা দেন, প্রথমেই দিতেন, তাহলে পুরোটাই বুঝাইতো যে আই উইল ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ, তারপরে কি ফ্যান পেজ সেটআপ, যে হচ্ছে ব্যানার কভার ডিজাইন, পুরোটা দিতেন। ডিজাইন না দিলে ব্যানার কভার দিতেন, তাহলে এই ডিজাইনে যতগুলো অক্ষর আছে ওই অক্ষরগুলো ফেসবুক খেয়ে নিত, সমস্যা হতো না। এইটুকু যে চ্যাটের ভেতরেই আপনি ফেসবুকটাকে কিন্তু উল্লেখ করতে পারতেন, ডিজাইনটা বাদ দেন। আপনি লিখেন যে আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, কমা দিয়ে বা কমা না দিলেন, যে ফ্যান পেজ সেটআপ, ব্যানার কভার, এটুকু দিলেও কিন্তু হতো, ঠিক আছে? কিংবা দিতে পারতেন এই যে পেজের পরে ফ্যান পেজ এন্ড ব্যানার কভার সেটআপ, এগুলো কিন্তু সাজায় দিতে পারতেন, ঠিক আছে? একটু সাজায় দিয়েন, আবার এডিট করা যায়। গিগ কিন্তু চাইলে আপনি এডিট করতে পারবেন, তাই একটু সাজায় দিয়েন, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আর কার গিগ আছে। রাসেল ভাইয়ারটা দেখলাম, দুইজনে গিগ দিয়েছেন, আর সবাই তো গিগ দেননি। বাকি সবারটা কই? এটা হচ্ছে কার? নাইম ইসলাম ভাইয়ার। হ্যাঁ, খুবই সুন্দর একটা ছবি দিয়েছেন ভাইয়া, অনেক সুন্দর হয়েছে, বাট না স্যার, এটাও এটা দিলে কোনো নাইমের না, সমস্যা নাই। এটা চিন্তা আজিজুল। করুন। আমার আচ্ছা, আজিজুল হাওলাদার ভাই। হ্যাঁ, আজিজুল ভাই, এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে ছবিটা। আর কি কি আছে দেখি। ডিসক্রিপশন, আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আই এম ওয়ার্কিং উইথ সোশ্যাল মিডিয়া, গুগল অ্যাডস, ইউটিউব অ্যাডস, এসইও, ওয়ার্ডপ্রেস, আই উইল মেক ইউর বিজনেস গ্রো ইউজিং মাই নলেজ অ্যান্ড ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। ওয়াও, আপনি খুব সুন্দর লিখেছেন ডেসক্রিপশনটা, ঠিক আছে?
I am professional digital marketer. I am working with social media, Google Ads, YouTube Ads, SEO, WordPress. I will make your business grow using my knowledge and digital marketing strategy. সুন্দর হয়েছে। এই যে কমাগুলো, একটা জিনিস মনে রাখতে হবে, কমাগুলোর দুই পাশে কখনো স্পেস থাকে না, এক পাশে স্পেস থাকে, মানে কমার পরে স্পেস থাকে। এটা একটু এডিট করে দিন। এই যে ফুল স্টপের দুই পাশে স্পেস থাকে না, ফুল স্টপের পরে স্পেস থাকে, বুঝতে পেরেছেন? এগুলোকে মাথায় রাখতে হবে। ইংলিশ, বেঙ্গলি, ফেসবুক, গুগল, আচ্ছা, স্কিলস, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইএম, গুগল অ্যাডস, ওয়ার্ডপ্রেস। ওয়াও, সবাই দেখে নেন, আমাদের কি এটা রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, সবাই একটু দেখে নেন। হ্যাঁ, এই যে উনি যে স্কিল দিয়েছেন এটাও ভালো হয়েছে, এডুকেশন দিয়েছেন, সার্টিফিকেশন দিয়েছেন, টেকনিক্যাল এডুকেশন বোর্ড, খুবই ভালো হয়েছে। ঠিক আছে, সার্টিফিকেশন উনি দিয়েছেন, ওনার প্রোফাইলটাকে আমরা সবাই ফলো করতে পারি। এবার গিগটা দেখে আছি, গিগটা কেমন। উম, আচ্ছা, I will create a setup. আচ্ছা, I will create a setup impressive. I will create a setup impressive Facebook business page and promote it worldwide. বানান ভুল হয়েছে, কিছু ফ্রেজে ভুল আছে। I will create a setup impressive Facebook business page. কথাটা আসলে যে নেটিভলি যায়, বাট আসলে গ্রামাটিক্যালি না গেলেও নেটিভলি যায়। ক্রিয়েট এ সেটআপ ইমপ্রেসিভ ফেসবুক, প্রমোট ইট ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ড বানান ভুল হচ্ছে। হ্যাঁ, এখানে কি আর ক্যারেক্টার নিচ্ছিল নাজিদুল ভাই? মনে হয় স্যার নেয়নি, আমি তো বানান ঠিক মতোই দিছিলাম। কি হবে ওখানে? তাহলে একটা কাজ করতে পারেন, এই যে প্রমোট ওয়ার্ল্ড ওয়াইড দিতে পারেন, ইটটা কেটে দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ড বানানটা ঠিক করে দেন। ইট তো না দিলেও চলে আমাদের, তাই না? প্রমোট ওয়ার্ল্ড ওয়াইড এটুকু দিলেই হয়, যেহেতু হেডলাইন। মনে হয় ওখানে কিন্তু নেয় না, এটা যে মনে হয় নেয় কিছু না। ছাড় আছে, সব কিছু ইউজ করতে হয় না। আমি কি বললাম, যদি না নিয়ে থাকে তাহলে ইটটাকে কেটে দেন, আইটি ইট, তিনটা ক্যারেক্টার বের হবে, ওই তিনটা ক্যারেক্টার দিয়ে আপনি হোয়াইট কে সুন্দরভাবে লিখতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, এই ইট বাদ দিয়ে হোয়াইটটাকে সম্পূর্ণ করেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। ফেসবুক বিজনেস পেজ, এই ছবিটাকে আরেকটু প্রফেশনাল করতে হবে। বেস্ট সেলার, এটা কেমন যেন হয়েছে আর কি, গরিব গরিব লাগতেছে ছবিটা। ওভারঅল ভালো, সমস্যা নাই, এমনিতে ভালো। অ্যাবাউট দিস গিগ, হাই, লুকিং টু মেক an impressive Facebook business page for you. ফর ইউ হ্যাভ হয় নাকি? ফর ইউ হ্যাভ হয় কখনো? ফর ইউ হ্যাভ কাম টু দ্য হাই প্লেস, এটা খুব বেশি ভালো লাগলো না। লুকিং টু মেক অ্যান ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস পেজ ফর ইউ, ফর ইউ, ফর ইউ হ্যাভ এর জায়গায় টু দিতে পারেন। আচ্ছা, টু না দিয়ে ফর ইউ কাম টু দ্য হাই প্লেস, এটা হয়নি, ফেসটা আসলে হয়নি, একটু এডিট করে দিন। ঠিক আছে, ফেসবুক বিজনেস পেজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু গেট ইউর ব্র্যান্ড অ্যান্ড বিজনেস টু দ্য নেক্সট লেভেল। সবসময় মনে রাখবেন, বানান আর হচ্ছে ফেজে কখনো ভুল হওয়া যাবে না। বায়ার তারা কিন্তু নেটিভলি ইংলিশ, নেটিভলি না হলেও তারা ইংলিশ ভালো জানে বেশিরভাগ বায়ার। সো যে আপনাকে কিন্তু ওরা এটা দিয়েও জাজ করবে যে ও ঠিক মতো হচ্ছে লিখতেই পারে না, লেখায় 14টা ভুল আছে, ও আমার কাজ কিভাবে করে দিবে। এটা কিন্তু একটা যে সাইকোলজিক্যাল ব্যাপার কাজ করবে। ঠিক আছে, ভুল হওয়া যাবে না, বানান বা হচ্ছে গ্রামাটিক্যালি একটু কম লিখেন,
সঠিকটা লিখেন। ফেসবুক বিজনেস পেজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু গেট ইউর ব্র্যান্ড অ্যান্ড বিজনেস টু দ্য নেক্সট লেভেল। সুন্দর হয়েছে। I can provide you the best quality support and effective marketing strategy to grow your brand and business. খুবই সুন্দর হয়েছে, এখানে কোনো ভুল নাই। মাই সার্ভিস ফর ইউ, ওয়াও, এই যে সুন্দর একটা কথা লিখেছেন, মাই সার্ভিস ফর ইউ। সবাই কিন্তু এটা আপনি যে আপনারা ফলো করতে পারেন, মাই সার্ভিস ফর ইউ। একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। Create and set up your impressive business page, design amazing profile photo and cover, add details of your business, page SEO, tab setup, all buttons include, acha, etc. etc. Website integration, linking of other social media platform, Instagram, YouTube, etc. with Facebook page. হ্যাঁ, ভালো হয়েছে। Why select me? আপনি চেয়েছেন সবসময় ইউনিক করতে, তাই না? খুবই ভালো একটা কনসেপ্ট। Why select me? সমস্যা নাই, খুবই সুন্দর হয়েছে, মানে আর কি সবচেয়ে ইউনিক করতে চেষ্টা করেছেন। কিন্তু এই যে এটাকে একটু এই যে উপরেরটার মতো বোল্ড করে দিয়েন, হোয়াই সিলেক্ট মি বোল্ড করে দিয়েন, নিচে যেমন স্পেস দিয়েছেন এটা নিচে একটু স্পেস দেন। ঠিক আছে আইজুল ভাই? আচ্ছা, জি স্যার। প্ল্যাটফর্ম টাইপ গ্রুপ, ইনস্টাগ্রাম, টুইটার। ভালো হয়েছে। দেখি তারপরে কি প্যাকেজ, বেসিক, ফেসবুক পেজ ক্রিয়েশন, বিজনেস ইনফো, জেনারেল সেটআপ। $10 করে দিবেন। আচ্ছা, ভালো। স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স পেজ সেটআপ, কভার ফটো, বিজনেস ডিটেইলস, ফুল অপটিমাইজেশন, এসইও। কত ডলার? $20। দামটা বেশি হয়ে যাচ্ছে না একটু? প্রিমিয়াম, অ্যাডভান্স ফেসবুক বিজনেস পেজ সেটআপ, কভার ডিজাইন, ইনস্ট্যান্ট রেসপন্ডার, এসইও ফ্রেন্ডলি অপটিমাইজেশন, মোর। বেশি না, সমস্যা নেই। ঠিক আছে? ভালো হয়েছে, ওভারঅল ভালো হয়েছে আপনার গিগটা। রিলেটেড ট্যাক্স কি দিয়েছেন? এসএমএম, ফেসবুক মার্কেটিং, ফ্যান পেজ, ইন্টিগ্রেশন, এবি বিজনেস পেজ। গুড। আমি, আমার কাছে মনে হলো যে আইজুল ভাই অনেক রিসার্চ করেছেন এবং তার ফলশ্রুতি এটা, ওনার গিকটা খুবই ভালো হয়েছে, কিছু ছোটখাটো কারেকশন ছাড়া। ওগুলো কিন্তু হচ্ছে আপনাকে করতেই হবে, যে কারেকশনের কথা বললাম এই কারেকশন গুলো অবশ্যই করতে হবে। আইজুল ভাই একটু করে নিন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, নাইম ইসলাম ভাইটা দেখি। একই, আপনার ছবিটা কমপ্লিট না, এটা প্রফেশনাল ছবি কখনো হতে পারে না। আপনি হেডফোন লাগিয়েছেন, হেডফোন লাগালে একটা অন্যরকম ভাব থাকতে হয়। ফ্রন্ট সাইড থেকে ছবি তুলবেন, সাইডে বেশি স্পেস পড়ে গেছে, আপনার ছবিটা মাঝখানে থাকবে। হেডফোন লাগিয়েছেন, আপনাকে বোঝাতে হবে যে আপনি চেয়ারে বসে কম্পিউটারে কিছু একটা করছেন, এটা বোঝাতে হবে যদি হেডফোন পরে থাকেন। আর স্টাইলে যেগুলো পরে থাকলে সেই স্টাইলটা কিন্তু এখানে করা যাবে না, এটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, বুঝতে পেরেছেন ইসলাম ভাই? ছবিটা মোটেও পারফেক্ট হয়নি, জি স্যার, চেঞ্জ করতে হবে। চেঞ্জ ছবি করব। সবসময়, সবই ছিল না, এখন চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করব। আচ্ছা আচ্ছা, পরে করে নিন, কোনো সমস্যা নেই, নো ইস্যু। লিখি, specialized in digital marketing with 1 year of experience. SEO audit, SEO off page, SEO on page, WordPress, search engine optimization, SEO, এত কিছু সব এসির উপর হয়ে গেল। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসএমএম, গুগল অ্যাডস, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, আই উইল মেক ইউর বিজনেস। এই যে এখানে কিন্তু স্পেস হতো, স্পেস দেননি, ভালো করে খেয়াল করেন আপনার প্রোফাইল। হ্যাঁ, আপনি এটাকে 10 বার দেখবেন ভুল হয়েছে কিনা, এখানে স্পেস দেননি। আই উইল মেক ইউর বিজনেস গ্রো ইউজিং মাই নলেজ অ্যান্ড ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। অনেকটা কমন হয়ে গেছে, সবাই যে একটা কপি করছেন, বাট কে কারটা কপি করছেন জানি না। কপি করতে হবে গ্রো হচ্ছে
রিসার্চ করলে কপি একটু একটু হবেই, হ্যাঁ, তবে বানান এবং ফেজ গুলো ঠিক রাখতে হবে। যেমন ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, আই উইল মেক ইউর বিজনেস গ্রো ইউজিং মাই নলেজ অ্যান্ড ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, কেমন যেন হইলো না, সমস্যা নাই, এটা চলে। ওয়ান এক্সপিরিয়েন্স, আচ্ছা, স্পেশালাইজড ইন ডিজিটাল মার্কেটিং উইথ 1 years অফ এক্সপিরিয়েন্স, এসইও অডিট। হ্যাঁ, এটা ঠিক আছে, ভালো হয়েছে, শুধু এই যে ছোট ছোট কিছু কারেকশন আছে, এগুলো একটু করে নিন, ঠিক আছে। আপনি আরবি পারেন নাইম ইসলাম ভাই? জি জি স্যার, সমস্যা নেই। আরবি বুঝি। আচ্ছা, একটু কষ্টকর হয়ে যাবে, কারণ আরবিতে যে জবর নাই, এখানে আরবি দিয়েছেন, কেউ যদি আরবিতে কথা বলতে চায় সমস্যা নাই, দিয়েছেন ভালো কথা, কিন্তু আপনি ইংলিশে কথা বলবেন। আচ্ছা, লিঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে, স্কিলস, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসি, ওয়ার্ডপ্রেস, গুগল অ্যাডস, অ্যাডস, ফেসবুক ম্যানেজমেন্ট, খুব ভালো, ইউটিউব অ্যাডস ম্যানেজমেন্ট, ই কমার্স, গুগল শপিং অ্যাডস, ভালো হয়েছে, থ্যাংক ইউ। এডুকেশন দিয়েছেন, সার্টিফিকেশন নাই, এই জন্য হয়তো দেননি, তাই তো? ওকে, আপনার গিকটা দেখে আসি। আচ্ছা, I will be your social media marketing manager and Facebook manager. আচ্ছা, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, তাই তো? ফেসবুক ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হলে ফেসবুক ম্যানেজার আলাদা করে বলার তো প্রয়োজন হয় না এক্ষেত্রে। যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেন তাহলে কিন্তু ফেসবুক ম্যানেজারদের প্রয়োজন হয় না। সায়েদ ভাই, আপনি অনেক লেট করে ফেলেছেন, অনেক কিছু আমরা মিস করে গেছি কিন্তু সায়েদ ভাই। আসসালামু আলাইকুম স্যার। ইউ আর সো লেট, অনেক কিছু মিস করে গেছেন, ভালো ভালো জিনিস, ভিডিও দেখে নিয়েন প্রথমটুকু, বুঝতে পারছেন? হ্যালো। সায়েদ ভাই, বললাম আপনি অনেক কিছু মিস করে গেছেন, ভালো ভালো জিনিস, ভিডিওটা দেখে নিয়েন প্রথম অংশটুকু, ঠিক আছে? সায়েদ ভাই শুনেন আমার কথা। আচ্ছা, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার এন্ড ফেসবুক ম্যানেজার, হ্যালো। কথাটা খুব একটা, সায়েদ ভাই শুনতে পাচ্ছেন? সায়েদ ভাই, সাইবার নেটওয়ার্ক শীতে জমে গেছে। সায়েদ ভাইকে আপনি বলে দিয়েন ভিডিওর প্রথম অংশটুকু দেখে নিতে বলছি, হ্যাঁ, ঠিক আছে? জি স্যার। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, আপনার কথা শুনতে পাচ্ছি, বাট আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন না। আচ্ছা, ভাই একটু কারেকশন করে নিয়েন এখানটাতে, ঠিক আছে? নাইম ইসলাম ভাই, ছবিটা ঠিক আছে, ছবিটা অনেক সুন্দর হয়েছে স্যার, নাইম ইসলাম ভাইয়ের ছবিটা আসলে অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ, বাট আপনি নিজে ক্রিয়েট করেছেন তো? জি স্যার, এটা সম্পূর্ণই নিজে করছি। আচ্ছা, খুবই ভালো হয়েছে, এখানে দিছেন, ভালো করছেন, বাট ফেসবুক ম্যানেজার দেওয়ার প্রয়োজন হয় না আসলে। আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার এন্ড ফেসবুক ম্যানেজার, আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন হয় না আসলে। যাই হোক, অ্যাবাউট দিস গিগ, হাই দেয়ার, আই এম অ্যান
expert digital marketer. Are you searching for a digital marketing a marketer to create, set up, and control your all social media account and a Facebook business page? Acha. Social media optimization is a notable technique for any business or internet site to make branding, enlarge visibility, and excessive reputation. আপনি অনেক রিসার্চ করে লিখেছেন, খুব ভালো হয়েছে। একটা জিনিস দেখেন, এই যেখানে আপনি একটা কোশ্চেন ছুড়ে দিয়েছেন, ঠিক আছে? কোশ্চেনের যে কিন্তু পরের অংশটুকু আপনি লেখেননি। যেমন আর ইউ সার্চিং ফর এ ডিজিটাল মার্কেটার টু ক্রিয়েট, সেট আপ অ্যান্ড কন্ট্রোল ইউর অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যান্ড এ ফেসবুক বিজনেস পেজ। এরপরে আপনার পরিচয় দিতে হবে যে তার জন্য আমি আছি, এটা আপনাকে বুঝাতে হবে। বাট শুধু কোশ্চেন দিয়েছেন, তার পরের লাইনটুকু নাই। ঠিক আছে ভাই? জি স্যার। আচ্ছা, আচ্ছা, একটু যোগ করে নিন, এডিট করে নিন। ঠিক আছে? মাই সার্ভিস ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন বিজনেস পেজ, ইউটিউব। আর হচ্ছে I can do for you on those platform. Create account, set up, optimize, set up and run ads, post and ads creation, YouTube ads campaign. আচ্ছা, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ঠিক আছে, ম্যানেজ ইউর অ্যাকাউন্ট এটাও আপনাকে যোগ করতে হবে যেহেতু আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার। হ্যাঁ, এখানে আই ক্যান ডু ফর ইউ অন দোজ প্ল্যাটফর্মস, এখানে আপনার এই লাইনটাও যোগ করতে হবে যে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, কারণ তার অ্যাকাউন্ট আপনি ম্যানেজ করবেন মান্থলি বেসিস, তাই না? অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে। সো এটা আপনাকে যোগ করতেই হবে। নাইম ইসলাম ভাই যোগ করে নিবেন এই সেকশনটাতে, ঠিক আছে? নাইম ভাই শুনতে জি পাচ্ছেন? স্যার। জি জি। আচ্ছা, for me fast delivery etc etc, everyone has their ways to working, so please contact me before you place an order. খুবই সুন্দর হয়েছে ভাই, অনেক রিসার্চ করেছেন আপনি। এটা আসলে যে প্রমাণ করে আপনি অনেক রিসার্চ করেছেন, তারপর আপনার সবকিছু সাজিয়েছেন। বাট কিছু সামান্য সামান্য ফেজে ভুল আছে। ফেজ বলতে মানে সাজানোতে ভুল আছে। যেমন এই যে এখানে সাজানোতে ভুল আছে, আর হচ্ছে এই যে টাইটেলে, এগুলো একটু কারেকশন করে নেবেন। হ্যাঁ, ঠিক আছে। অ্যাবাউট দিস গিগ করলাম, প্যাকেজ ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট, সেটআপ সিটিএ ব্যানার, ডিজাইন, মেসেজ সেটআপ, 3 পোস্ট। ডলার মূল্য কত? $10। ওকে, অ্যাডভান্সড অ্যাকাউন্ট ক্রিয়েট। খুবই সুন্দর হয়েছে ভাইয়া, আপনার ওভারঅল সবকিছু অনেক সুন্দর হয়েছে। এই আপনারা যারা 3জন গিগ এর লিঙ্ক দিয়েছেন, যে 3জন গিগের লিঙ্ক দিয়েছেন তারা ফেসবুক গ্রুপে একটু লিঙ্ক দিয়ে দেন, ঠিক আছে? এই 3জন আচ্ছা ফেসবুক গ্রুপে আপনাদের লিঙ্ক গুলো দিয়ে দেন যাতে সবাই দেখতে পারে। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে যে আপনারটা দেখা শেষ হলো। স্যার দেখি আর আমিও কারটা লিঙ্ক আছে। দিছি। হানিফা কুন্দু ভাই, ঠিক আছে,
যে আপনি ক্যানভাতে এক্সপার্ট, আপনি কনফিডেন্স ক্যানভার প্রতি, তাই আই উইল ক্রিয়েট এনি ডিজাইন ইউজিং ক্যানভা, এই গিগটা ক্রিয়েট করেছেন। আপনি কনফিডেন্ট বলে ক্রিয়েট করেছেন, সমস্যা নাই। আপনাদেরকে বলা হয়েছিল যে কোনো সার্ভিসের উপরে একটা গিগ ক্রিয়েট করার জন্য, ভাইয়া ক্যানভার উপর করেছেন, খুবই ভালো। দেখে আসি তারিখটা। এই যে এটা কপি করা ছবি দিছেন কেন? স্যার এটা তো একটু আমি এডিট বানাই দিয়ে করছি। সুন্দর মতো। ও আচ্ছা, আচ্ছা দেখে স্যার সমস্যা নেই। যে কপি কপি মনে হচ্ছে, তো আপনার ছবি টবি দিয়ে বা সুন্দর করে একটু সাজায় নিয়েন, যেহেতু আপনি ডিজাইনার, আপনি ডিজাইনের গিগ দিচ্ছেন যে আপনি ডিজাইন করে দিবেন। সো আপনার এই গিগের ছবিটার ডিজাইনটাকে সুন্দর করে করতে হবে, তারপরে ডিজাইনগুলো কি। এটা কি? এটা তো আপনি কপি করছেন। ঠিক আছে, ওকে। About this gig, welcome to my gig. Create any design using Canva. Acha, if you are looking for any type of design, including Facebook, Instagram template for planner, or other social media design, then you are as a template for planner মানে media design, then you are here at the right place. এই যে দেখেন, নাইম ইসলাম ভাই, দেখেন উনি কিন্তু দেখেন সুন্দর মতো বলে দিয়েছে, মানে কি বলেছে, ইফ ইউ আর লুকিং ফর এনি টাইপ অফ ডিজাইন ইনক্লুডিং ফেসবুক, Instagram, template for planner or other social media designs, then you are here at the right place. উনি কিন্তু কমপ্লিট করেছেন কথাটাকে। I designed too many images using Canva Pro, including all types of platforms. I have 3 years of experience in the Canva Pro image design. Which type of design I am providing you? Your gig image, Instagram post template, Instagram story template, Canva Facebook banner, Facebook group photo, Canva Instagram post, company logo, Canva posters, Canva presentation cards, blog banner, book cover, YouTube thumbnail, social media design using Canva, Canva Facebook ads, and many more things. খুব ভালো হয়েছে। Why me? Note, kindly discuss the complete requirements before placing the order. Wow, হ্যাঁ, এই লাইনটা যোগ করেছেন, ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ। ভালো। প্ল্যাটফর্ম কি দিয়েছেন? ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার, ইউটিউব। টাইপ অ্যাডভার্টাইজমেন্ট, এই টাইপ অ্যাডভার্টাইজমেন্ট না দিলে ভালো হতো না? প্ল্যাটফর্ম দিয়েছেন, এই প্ল্যাটফর্ম, টাইপটা কেন দিয়েছেন অ্যাডভার্টাইজমেন্ট? এটা কিসের টাইপ? স্যার এইটা আগে দেওয়া হয়েছিল স্যার মনে হয়। আচ্ছা, আপনি এডিট করে নিন। ওকে স্যার। ওকে, স্যার আরেকটা ব্যাপার ক্লিয়ার না। হ্যাঁ বলেন। স্যার আমার এখানে দেখেন বেসিক, যে ওখানে দেখেন আনলিমিটেড রিভিশন মানেটা কি? আমি এখন পর্যন্ত ক্লিয়ার না স্যার। রিভিশন দিয়েছেন কেন ক্লিয়ার না হলে? আচ্ছা, আমি বলে দিই রিভিশনটা কি। রিভিশন হচ্ছে যে আপনি একবার যে ডেলিভারি করলেন, হ্যাঁ, সে ডিজাইনটা দেখলো, তার পছন্দ হলো না, যে এখানে একটু কারেকশন করে দাও, আপনি করে দিলেন, এই যে করে দিলেন, এটাই হচ্ছে রিভিশন। আবার আপনি দিলেন, হ্যাঁ, আবার তার পছন্দ হলো না, যে না এইখানে একটু বাড়ায় দাও বা এখান থেকে একটু কমায় দাও, ছোট করে দাও, বড় করে দাও, এই যে কারেকশন গুলা, কারেকশনের নামই হচ্ছে রিভিশন। সে কতবার যে কারেকশন করতে পারবে আপনার এখান থেকে। আপনি লিখে দিয়েছেন আনলিমিটেড, মানে যতবার ইচ্ছা ততবার তোমাকে আমি কারেকশন করে দিব, তুমি স্যাটিসফাই হওয়ার আগ পর্যন্ত। আপনি এটা বলে দিয়েছেন আনলিমিটেড লেখার মাধ্যমে, বুঝতে পেরেছেন? আপনি এখানে বলে দিতে জি স্যার। পারবেন 5 বার রিভিশন করতে পারবা, 10 বার রিভিশন করতে পারবা, 20 বার রিভিশন করতে পারবা, অথবা আনলিমিটেড রিভিশন করতে পারবা। ঠিক আছে, বলে দেওয়া যায়। আপনি আনলিমিটেড দিয়েছেন, তার মানে হচ্ছে যতবার ইচ্ছা করে নিতে পারবে, বুঝতে পেরেছেন? জি স্যার ফাইনাল ক্লিয়ার। ডেলিভারি আগ পর্যন্ত যতবার ইচ্ছা সে করে নিতে পারবে। ওকে,
এই হচ্ছে ব্যাপার, খুব ভালো হয়েছে। ডিজাইন ওয়ান ইমেজ এনি টাইপ অফ ইমেজ অর টেমপ্লেট ইউজিং ক্যানভা, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, $15। ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এই কথাটা কেন উল্লেখ করছেন? ডেসক্রিপশনে কত কিছু দিচ্ছেন, এখানে শুধু 3টা লিখে দিচ্ছেন। যাই হোক, লিখছেন আপনার স্ট্র্যাটেজি। স্যার স্যার এখানে কি আরো বাড়াবো? বাড়াইতে পারেন বা নাও দিতে পারেন, এটুকু সমস্যা নেই। যেটা ভালো মনে করেন সেটা করুন। স্যার এইটুকু Research কেটে করে। দিলেও চলবে? চলে তো মনে হয়, চলে চলে, এটুক কেটে দিলেও চলে, সমস্যা নাই। তবে রাখতে চাইলে রাখতে পারেন। আচ্ছা, স্যার প্রাইস এ কি হলো বেশি ব্যাপার। হয়ে গেছে? আপনি তো প্রাইসটা রিসার্চ করেছেন, অন্যান্য কম্পিটিটররা কেমন প্রাইস দিচ্ছে, এরকমই? স্যার এরকমই, আমার সাথে $5 বা $3-4 এরকম বেশি স্যার। তাহলে ঠিক আছে, প্রাইস সমস্যা নেই। স্যার আমি এটা রিচার্জ করে দিচ্ছি, এর জন্য তারপরেও আর কি ক্লিয়ার হওয়ার জন্য আর কি স্যার আপনাকে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, সমস্যা নাই। একটা কাজ করেন, যারা যারা গিগ লিংক এখানে দিয়েছেন তারা ফেসবুক মেসেঞ্জার গ্রুপেও গিগ লিংকটা দিয়ে দেন, এখনই দিয়ে দেন। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন সাহেদ ভাই। স্যার আমি তো যে কাজের কারণে একটু লেট করে ফেলছি। হ্যাঁ, ভিডিওটা দেখে নিন, আপনি অনেক কিছু মিস করেছেন। হ্যাঁ, ভিডিওটা একটু দেখে তো নিন। স্যার বিষয় হলো যে আমার গিগটা তো স্যার আর কিছু স্যার কাজ বাকি ছিল, আমি তো স্যার করি নাই। এটা স্যার একটু দেখাই দিতেন। হ্যাঁ, আর কি করেন না, আপনি টেস্ট দিয়েছেন, টেস্ট আগে দিতে হবে না? দিবেন বলেছিলেন, দিয়েছেন? স্যার আমার তো স্যার টেস্ট দেওয়া স্যার হয় নাই স্যার। আমি স্যার কিছু বিষয় তাহলে নিয়ে টেস্ট স্যার দিয়েন খুব আগামী মানে ক্লাসে। যে আপনি টেস্টটা দিয়ে ভিডিওগুলো দেখে আপনি করে নিন, আগামী ক্লাসে আপনার গিকটা দেখবো। স্যার এই ভিডিওগুলো স্যার কি সবগুলো ইউটিউবে আছে না? সবগুলো আছে, লিঙ্ক দেখেন, লিঙ্কগুলো সেভ করে রাখেন। স্যার আমার তো টেস্ট লাগে নাই স্যার। হ্যালো, স্যার অ্যাকচুয়ালি এইগুলা ইউটিউবে না দিয়ে স্যার যদি গুগল ড্রাইভে আপলোড করে দিতেন। গুগল ড্রাইভে দিয়ে দিব। আচ্ছা, দিয়ে দিব না। স্যার স্যার তাহলে আমি মনে হয় বেটার এখন হয় স্যার। জাস্ট খালি আমার স্ক্রিনটা স্যার শেয়ার করতেছি, আবার স্যার কোথায় একটু মানে করেন যে কাজগুলো করতে হবে আপনি আমাকে দেখাইতেন, তাহলে স্যার আমি একটু স্যার করে নেবো। আচ্ছা, গিকটা পাবলিশ করার পরে দেখবো। আপনার গিক তো আমরাই তৈরি করেছি, তাই না? জি আমরা স্যার। নিজেরাই তৈরি করেছি, তাই নতুন করে দেখার কিছু নেই। পাবলিশ করার পরে দেন আপনার গিকটা দেখবেন। এখন তো শুধু বাকি আছে ইংলিশ টেস্ট, টেস্টটা দিতে হবে আপনাকে। টেস্ট স্যার টেস্ট এখানে আমি তো আপনার কথা অফ হয়ে গেছে সাহেদ ভাই। স্যার এখানে না, এখন মানে কই থেকে কোথায় দিব এটা বুঝতেছি না। আচ্ছা, আপনি কন্টিনিউ করে করে যাবেন, যাওয়ার পরে যে পাবলিশ করার আগে আপনার কাছে টেস্ট যাবে, পাবলিশ তো দিবে না। কন্টিনিউ করে করে আচ্ছা যাবেন। হ্যালো, আমি জাস্ট স্যার এখন খালি আপনাকে আমি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার দিচ্ছি স্যার। করেন করেন। স্যার ওই যে রেফারের $100 স্যার, ওইটা কি স্যার? হ্যালো, স্যার দেখা যায়? হ্যাঁ, দেখতে পাচ্ছি। স্যার এই যে দেখেন আমার এটা গিগ, এখন এখানে কোথায় আর কি কাজ করা, মানে এটা তো আপনি করে দিছিলেন। গিগ কি আপনার পাবলিশ হয়ে গেছে? স্যার এখানে স্যার বুঝতেছি না স্যার, এই জন্যই স্যার জিজ্ঞেস করছি যে পাবলিশ হয়েছে না কি হয়েছে কিছু আপনার বুঝতেছি না। প্রোফাইলে যান। প্রোফাইলে এই যে স্যার প্রোফাইল। প্রোফাইলে যান। আপনি উপরে যান না, উপরে দেখেন আপনার
উপরে স্ক্রল করেন আগে, একবার উপরে যান। ওই যে দেখেন সাইডে, হ্যাঁ। ডান সাইডে উপরে হ্যাঁ প্রোফাইল, হ্যাঁ প্রোফাইলে ক্লিক করেন। আসছি। প্রোফাইলে ক্লিক করেন, হ্যাঁ স্যার প্রোফাইল লেখা কোনটা? আছে ওখানে ক্লিক করেন। আরে ভাই, ছবির উপরে ক্লিক করার পরে ওই যে দেখেন প্রোফাইল হ্যাঁ লেখা হ্যাঁ আছে। প্রোফাইলে হ্যাঁ। ভাই দেখেন নিচে আপনি কর্মকারের সাথে কথা বলছেন সাইদ ভাই, একটু এদিকে অ্যাটেনশন দেন। আপনার গিগটা পাবলিশ হয়ে গেছে সাইদ ভাই? হ্যাঁ পাবলিশ হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ পাবলিশ হয়ে গেছে। কিন্তু স্যার এখানে তো এখন না আপনার এই পাবলিশ যে হয় না, এটা ড্রাফটে আছে, পাবলিশ হয় না। আপনি থেকে ওপেন করেন, গিগের উপরে ওপেন করে ওপেন করে ঢুকছি। এবার এডিট গিগে ক্লিক করেন, এডিট গিগ। হ্যাঁ নিচে যান, কন্টিনিউ করে করে যান। এবার সব ঠিক আছে, সব দেখে নিয়েছি আমরা। কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করেন, শুধু যাইতেই থাকবে যতবার আসবে। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ। পাবলিক করা থাকলে কি অ্যাক্টিভ গিগ চিনাবে নাকি? স্যার এখন কি আবার কন্টিনিউ করব? আর যতক্ষণ পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত করতেই থাকেন। এই যে দেখেন এখন পাবলিশ গিগ লেখা আছে তাই না? বাট ওটা ক্লিক করা যাচ্ছে না, কারণ কি উপরে লেখা আছে যে ইংলিশ স্কিল টেস্ট, মানে টেস্টটা আপনাকে দিতে হবে। টেস্টটা দিলে আপনি পাবলিশ করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন এই টেস্টটা দিব স্যার। হ্যাঁ, টেস্ট এখন দিয়েন না, আপনি পরে দিয়ে নিন। ঠিক আছে। ওকে। আর আমার এই টেস্ট আসে না ডাইরেক্ট। টেস্ট সবার ওই আসবে না, ইংলিশ যারা আসবে টেস্ট তাকে দিতে হবে। স্যার আমার মনে হয় ওই ইংলিশ টেস্ট এটা দিলে তার স্যার আমি একটু ওই টাইটেলটা দেখাচ্ছি তো, কি ওইটা নিচ্ছে না কেন? পাবলিশ করা যাবে। কি নিচ্ছে না বুঝি নাই। গিগের টাইটেল গিগের টাইটেল নিবে, প্রথমে থাকে গিগের টাইটেল, প্রথমে দিতে হয়। আচ্ছা, এবার সাইদ ভাই আমি স্ক্রিনটা শেয়ার করছি। স্যার জি সাইদ ভাই। হ্যাঁ স্টপ করব স্ক্রিন শেয়ারিং। হ্যাঁ স্টপ করে দেন। আচ্ছা, তাহলে আমাদের সবার গিগ কমপ্লিট হয়েছে তাই না? একটু দেখুন প্রবলেমটা, একটু দেখেন স্যার। আচ্ছা, প্রবলেম কি? প্রবলেম আপনার? স্যার নিচ্ছে না, স্যার লেখা আসতেছে। কি কি নিচ্ছে না? গিগের টাইটেল স্যার। গিগের টাইটেল যেটা দিচ্ছেন ওটা নিচ্ছে না। স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্ক্রিন স্যার। শেয়ার করেন। এই যে স্যার, স্ক্রিন শেয়ার করেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, ছোট করে দেখা যাচ্ছে। জুম করবো তাহলে? না, দেখতে পাচ্ছি। কি লিখছে? লুকস গুড হাউএভার শর্ট এন্ড। কি লিখছে এটা? এর নিচে লাল কালিতে কি লেখা বুঝতে পারছি না, পড়েন তো। শর্টার টাইটেল সেল বেটার। আচ্ছা হ্যাঁ, বড় টাইটেল দিয়ে ফেলছেন, এটা বলছে সমস্যা না, নিবে। আই উইল ক্রিয়েট, এ না এন হবে। আই এর আগে কি? আই, আই কি ভাবেল, ভাবেলের আগে কি এ হয় না এন হয়? আচ্ছা, ওরা বলছে যে ছোট টাইটেল হলে
যে হচ্ছে সেলের সম্ভাবনা বেশি থাকে। টাইটেল যত ছোট করা যায় তত ভালো, বেশি বড় টাইটেল দেওয়া উচিত না। স্যার এই শেষের এইটুকু কাটিয়ে দেবো নাকি? হ্যালো, জি ছোট করেন ছোট করেন। আচ্ছা, বড় হলেও সমস্যা নাই, পরে ছোট করেন। আপনি নিচে যান, নিচে না কেন দেখি সেভ, ওই যে সেভ দেখেন, সেভ লেখা আছে উপরে, পাইছেন? আপনি অ্যাড্রেস বারের নিচে ডান পাশে কর্নারে এই যে, উপরে, হ্যাঁ হ্যাঁ সেভ লেখা আছে, পাইছেন? হ্যাঁ স্যার, সেভে ক্লিক করেন। সেভ হয়ে গেছে তো? স্যার এই যে সেভ লেখা আসছে যে টাইটেল ক্যান কন্টেন লেটার এন্ড নাম্বারস অনলি। ওই যে আবার যে ফুল স্টপ দিছেন কেন? এবার সেভ করেন। একই প্রবলেম। ওকে, একই প্রবলেম না, আপনার এটা এডিট হয়ে গেছে। আপনি আপনার গিগে যান, তাহলে দেখবেন যে টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। গিগে যান, আপনার ওই সেভ এন্ড প্রিভিউতে ক্লিক করলেও আপনি দেখতে পারবেন আপনারই গিগ। স্যার তাহলে আমি শেয়ার অফ করে দিই নাকি? দেখেন গিগটা আসুক, সেভ গিগ। আপনার কি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আইজুল ভাই? হ্যাঁ স্যার একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আসুক, আমরা ওয়েট করি, সমস্যা নেই। স্যার জি বলেন মেম ভাই। বলছি যে রেফারের যে $100 ওইটা কি স্যার আচ্ছা, অ্যাকাউন্টের রেফারের ভিতরে? $100 কি? আপনি যদি কোনো বায়ারকে রেফার করেন, তাহলে সে যা কিনবে তার উপর আপনি একটা পার্সেন্টেজ পাবেন। প্রথমবার যে সে হচ্ছে যে অর্ডারটা করবে, যে অ্যামাউন্টের অর্ডার করবে প্রথমবার, তার উপর আপনি ও একটা আচ্ছা, পার্সেন্টেজ পাবেন। আচ্ছা, আচ্ছা। আমি বুঝতে পারি যে আমি কেউ রেফার করলে সে অ্যাকাউন্ট খুললে এরকম কিছু। না, অ্যাকাউন্ট খুললে না, সে যদি বায়ার হিসেবে কোনো গিগে অর্ডার করে, তাহলে সেই অর্ডারের অ্যামাউন্টের উপর আপনি পার্সেন্টেজ পাবেন। ও আচ্ছা, সারাস হবে। আচ্ছা, এটা স্যার যেহেতু এখন ঘুরতেছে, আপনি একটা কাজ করতে পারেন। অফ করে দিই, হ্যালো স্যার। অফ করে দিই স্যার। জি বলেন। আপনি স্ক্রিন শেয়ারিংটা অফ করে দেন ভাইয়া, আইজুল ভাই। আপনার এটা আসবে, আপনি দেখে নিয়েন যে চেঞ্জ হয়েছে, সমস্যা নেই। আচ্ছা, আর কার কোনো প্রবলেম আছে? না স্যার, প্রবলেম নাই। আচ্ছা, আজকে যেহেতু আমাদের গিগ একটা করে ক্রিয়েট করেছি, মনে রাখবেন মিনিমাম 4টা গিগ হলে আপনি বায়ার রিকোয়েস্ট পাবেন, বেশি করে বায়ার রিকোয়েস্ট পাবেন।
তো 4টায় আপাতত আমরা ক্রিয়েট করতে পারবো না, বাট 3টাতে ঠিকই ক্রিয়েট করতে পারবো। 3টা, তাই না? কি কি টপিক? ফেসবুক বিজনেস পেজ একটা টপিক, দেন হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার একটা টপিক, 2টা টপিক হলো। এবং একটা টপিক আমরা অ্যাড করতে পারি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা গিগ আমরা ক্রিয়েট করতে পারি। এই 3টা গিগ আমরা ক্রিয়েট করব, ঠিক আছে? দেন আমরা মূল মার্কেটিং এ যাব, অর্থাৎ কিভাবে বাইরের কাছে পৌঁছাতে পারি, দেন আমরা সেটা শিখব। তার আগে আমাদের অ্যাটলিস্ট 3টা গিগ প্রয়োজন। টপিক গুলো কিন্তু বলে দিলাম, যদি না পারেন, টপিক খুঁজে না পান, তাহলে টপিক গুলো বলে দিচ্ছি আবারও। যে টপিকের মধ্যে প্রথম টপিক ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন সেটআপ, এটা তো আপনারা সবাই করেছেন। দ্বিতীয় টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, এবং তৃতীয় টপিক হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই 3টা টপিকই কিন্তু আমরা ক্রিয়েট করতেই পারি, এবং এগুলোতে সেল হয় সবচেয়ে বেশি। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, ক্লিয়ার। এসইও একটা খুলি, হুম, এসইও দিয়ে যদি গ্রিড করি সমস্যা নাই তো। এসইও আপাতত করেন না, এসইও তে এক্সপার্ট হওয়ার পরে করেন, এখনো তো এক্সপার্ট হননি। এসইও হ্যাঁ নিয়ে গিগ গুলো পরে খুলেন। আপাতত আমরা যে 3টা গিগ খুলি, তারপরে আমরা মার্কেটিং করব, দেন শিখবো কিভাবে সরাসরি বাইরের কাছে পৌঁছাতে পারি, বা কিভাবে আমরা খুব দ্রুত কাজগুলো পেতে পারি। ঠিক আছে, এটা শিখবো। তবে আগামী ক্লাসে সবার 3টা করে গিগ কমপ্লিট থাকা চাই। জি স্যার, ইনশাল্লাহ চেষ্টা করবো। চেষ্টা করব শুধু না, যে করতেই হবে, আমাদের 3টা গিগ কমপ্লিট করতে হবে আগামী ক্লাসের মধ্যে। অবশ্যই অবশ্যই, ঠিক আছে? স্যার আমি তো ফোন দিয়ে ক্লাস করতেছি, আমার তো ল্যাপটপ নাই। আমি এই গুইক গুলো খুললে যদি এই অর্ডার পাই, তাহলে স্যার আমি কি করব? গিগ গুলো খুললে যদি অর্ডার পান, কোনো সমস্যা নেই, আমরা আপনাকে হেল্প করব। ঠিক আছে? তাহলে স্যার আমি গিগ ক্রিয়েট করবো আর কি। হ্যাঁ, গিগ ক্রিয়েট করেন, আমরা আপনাদেরকে হেল্প করব, কোনো সমস্যা নেই। ওকে ওকে, স্যার, নো ধন্যবাদ প্রবলেম। সবাইকে। আজকে তাহলে আমরা এখানে শেষ করছি। স্যার এবং যে আগামী ক্লাসে আমরা ফিরবো, এবং 3টা গিগ নিয়েই ফিরবো। সবাইকে, আপনাদের সব ফ্রেন্ডদেরকে বলে দিবেন যে 3টা গিগ ক্রিয়েট করতে হবে, এবং 3টা গিগ ক্রিয়েট করে অবশ্যই অ্যাটেন্ড থাকতে হবে ক্লাসে। খুব স্যার ইম্পর্টেন্ট আপনি ক্লাস একটা আগামী ক্লাসটা। স্যার নোটিশ দিয়ে দিয়েন গ্রুপ। স্যার একটু কথা ছিল। ওকে, আমি নোটিশ দিয়ে দিব, আপনারা বলে দিয়েন। হ্যাঁ, বলেন। স্যার ওই ওই 2টা কোশ্চেন অ্যাড করবো আমরা আগামী ক্লাসে। গিগ ওই 2টা কোশ্চেন ছাড়াই অ্যাড করেন, দেন আমরা কোশ্চেন অ্যাড করবো পরে। ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা, আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার।